বাবার বাড়ি থেকে আসার পর এই ব্লগটি শুরু করেছিলাম ওই রবিবার দিন। ওই শুক্রবারে এসেছি বাড়িতে, সকালবেলা পৌঁছাচ্ছি, মানে বৃহস্পতিবারে রাত্রে গাড়িতে উঠেছি আর শুক্রবারে বাড়ি পৌঁছালাম। তো শুক্রবার দিন অনেকেই জানো তো বাড়িতে না থাকলে তারপরে বাড়িতে কত কাজ থাকে। তো সেই দিন একদমই শরীরে দিচ্ছিল না ধকল। তো যাই হোক, স্নান রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তারপরে শনিবার দিনটাও সেম চলে গিয়েছে। তো রবিবার দিন সকালে ভাবলাম একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শুরু করি। তো বাবার বাড়ি থেকে আসার পর রবিবারে আর কি ব্লগ শুরু করেছিলাম। তো এই ব্লগটিও আর কন্টিনিউ করা হয়নি রবিবার দিন। তো যাই হোক, রবিবার আর সোমবার দুদিনের মিলিয়ে আজকে ব্লগটি। তো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার পরিবারে যারা নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত আশিপাশি কাজ সেরে এখন সকালে জলখাবার বানিয়ে নিয়েছি। তো আমি ডিম দিয়ে ব্রেড বানিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম খাও, তো ও নাটক মারছে যেগুলো ভালো লাগে না খেতে। তো আমি বললাম যাই হোক, দেখতেই পারছি বিস্কিটের ডাব্বা নিয়ে বসেছি। তো এগুলো শ্বশুরবাড়ির আর কি, মানে আমার বাবার বাড়ির থেকে আনা অনেকগুলো বিস্কিটগুলোই বললাম তুমি বিস্কিট খাও, আমি ব্রেড খাই। তো তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম সকালবেলা চা খেতে খেতে, যে ঘরদুয়ার এত ধুলো পড়েছে সেগুলো তো পরিষ্কার করতে হবে। তো শনিবার দিন যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে, তার জন্য মালিক আর কি ফোন করে বলেছে এই মেশিনটা নিয়ে যাওয়ার জন্য বলেছে, তাই কিনে নিয়ে আসলো। ফোন করে বলেছিল এটা নিয়ে আসার জন্য। তো তোমাদের দাদাভাই শনিবার দিন মার্কেটে গিয়েছিল, তো এটা নিয়ে আসছে। তো আমাকে বললো দাও, আমি তোমার ধুলো যেগুলো ঝুল পড়েছে সেগুলো নিমিষে পরিষ্কার করে দিব। তার জন্য দেখো মেশিনটা লাগিয়েছে, লাগিয়ে দেখো কিভাবে পরিষ্কার করছে। তো এটাতে খুব ইজিভাবে কিন্তু পরিষ্কার হয়, কিন্তু কি বলো তো, অনেক সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটা 9টা। তো এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ঘর দুয়ার সমস্ত বাবার বাড়ি থেকে আসার পরে দেখি সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। তো চলো ঝটপট করে ঘর দুয়ার গুছাই আর তোমরা দেখতে থাকো। বাবার বাড়ির থেকে আসার পর আর কোনো ব্লগই দেওয়া হয়নি। তো বাড়িতে এসেছি প্রায় শুক্রবার, আর আজকে হলো সোমবার। মাঝখানে দুটো দিন আমার শরীরটা ভালো ছিল না, জায়গায় জায়গায় শরীরটা ফুলে যাচ্ছিল আর জ্বর হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা, মুখে ঘা হয়েছে। তো যাই হোক, আজকে হলো সোমবার আর তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়েছে ওই গ্যাস নিয়ে, গ্যাস ভরতে। তো ভাবলাম তো গ্যাস ভরতে গেছে, শনিবারের দিন গিয়েছিল কিন্তু অনেক ভিড় ছিল, পাইনি। তো আজকে আবারও গিয়েছে, দেখা যাক পাই কিনা। খুব সকালেই গিয়েছে, ওই 7:30টার দিকে চলে গিয়েছে, জানি না কখন আসবে। তো যাই হোক, সকালবেলা উঠে ঘর দুয়ার একটু হেঁটে আসলাম, যেহেতু মানে পাগুলো আমার ফুলে যাচ্ছিলো, তার জন্য হেঁটে আসলাম। হেঁটে এসে সকালবেলা রান্নাঘরে বাসি কাজ সেরে ঠিক আছে, তো বাসি কাজ সেরে চাটা খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই চা খায়নি, ও বিস্কিট আর জল খেয়ে গেল গ্যাস ভরতে। আর এখন ঘড়ির কাঁটা বাজে 9টা। আর বাবার বাড়ি থেকে আসার পরে শরীরটা একদমই দিচ্ছিল না, কোনো কাজে সংসারে করা হয়নি, এলোমেলো সমস্ত কিছু, সব নোংরা ধুলো পড়ে আছে। তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করি সংসারের কাজ দিয়ে। আমার দুষ্টুমি শুরু করে দিয়েছে, যেহেতু সকালবেলা মশারি ওঠায়নি। আর দেখো মশারির ভিতরে ঢুকে কি করছে। তো চলো এবার ঝটপট করে ঘর দুয়ার গুছাই আর দেখতে থাকো। সমস্ত কিছু ধুলো পড়ে গেছে জানো তো, একদম ধুলো পড়েছে। দেখো আয়নাটা আমি একদম বাড়ির থেকে আসার পরে আর মোছাই হয়নি, তো সমস্ত কিছু নোংরা হয়ে আছে। তো সমস্ত কিছু আজকে পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো। থেকে আসার পর এই জামা কাপড়গুলো মানে কেচেছি, কালকেই কেচেছি।
কালকে না, হ্যাঁ কালকেই কেচেছি। তো আর এদিকে দেখো ব্যাগগুলো রয়েছে, এদিকে আমি কোনো কিছুই গুছাইনি, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। তো চলো ঝটপট করে গুছাই। আর মশারিটা ছিঁড়বে, সরো। যখন বাবার বাড়িতে গিয়ে যাব তখন কিন্তু ভেবেছিলাম বেশ কয়েকদিন থাকবো। তো তোমাদেরকে বলেছিলাম যে অনেক দিন থাকবো, তার জন্য কিন্তু বাড়িতে থাকবো না। তাই সমস্ত কাজ কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে রেখে গেছিলাম। কি আর বলবো, ইচ্ছে থাকলে কি আর সেটা পূরণ হয় বলো? হয় না তো। ওই ছেলের এক্সাম চলে আসছে, আগে বলেছিল একটু কিছুদিন পরে হবে, যেহেতু সামনে ইলেকশন চলে আসছে তার জন্য কিন্তু ঝটপট করে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি গিয়েছিলাম, দেখো যাওয়ার কিছুদিন পরেই কিন্তু কিছুদিন পরেই কিন্তু আমাকে বাড়িতে চলে আসতে হলো। তো 13 দিনের মাথায় কিন্তু আমি বাড়িতে চলে আসছি। আর বাবার বাড়ি যাওয়ার পরেও কিন্তু কোনো দিকেও শান্তি পাইনি, মনটা একদমই ভালো ছিল না। হঠাৎ করে মার শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। আমরা যাওয়ার আগে মার শরীরটা খারাপ হয়েছিল, তারপরে দুদিনের মধ্যে ঠিক হয়ে গেছিলো, কিন্তু তারপরে আমরা যাওয়ার 4-5 দিন পর আবারও মার শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। তাই সেরকমভাবে তোমাদের সাথে কোনো ব্লগ তোমাদের সাথে ঠিকঠাক করে দিতে পারিনি, কারোর ভিডিও আমি দেখিও নি। সেরকম মোবাইল থেকে অনেকটা দূরেই ছিলাম, তার জন্য সেরকমভাবে তোমরা দেখতে পারবে। তো 10 দিনের মধ্যে কোনো সেরকমভাবে ভিডিও আমার শেয়ার করা নেই। এখন থেকে আবারও চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো তোমরা সাথে থেকো, আশা করি নতুন নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, চেষ্টা করে যাব। আর দেখা যাক। তো যাই হোক, দেখো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার এখনও কিছু কিছু জামা কাপড় যেগুলো আমরা যাওয়ার পরে সেরকম জামা কাপড়ও ইউজ করিনি। আমি যেহেতু বাড়ির থেকে বের হইনি, আমার সাথে তো বাচ্চারাও বের হয়নি, সেরকমভাবে যেগুলো ড্রেস নিয়ে গিয়েছিলাম সেই ড্রেসগুলো কিন্তু সেভাবে গুছিয়ে নিয়ে চলে আসলাম, ব্যাগ থেকে বেরও করিনি। তো যেভাবে নিয়ে গেছি সেইভাবেই কিন্তু রিটার্ন নিয়ে আসি। নাইটিগুলো ইউজ করেছি আর 2টা না 3টা কুর্তি ইউজ করেছি, আর বাকি কোনো ড্রেস ইউজ করিনি। তো যেগুলো ইউজ করিনি সেগুলো আমি ব্যাগের থেকে বের করে রেখে দিলাম। আর যেগুলো তোমাদের দাদাভাই তো সবসময় ওখানে ওখানে গিয়েছে, তো ওর ড্রেসগুলো বেশি আর কি নোংরা হয়েছিল, তার জন্য কিন্তু ওর ড্রেসগুলো বাড়িতে এসে কেচে দিয়েছে। আর যেগুলো টুকিটাকি জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ব্যাগেই রয়েছে, যেগুলো চাদর গাড়িতে আমরা যেহেতু ট্রেনে যাতায়াত করতে হয়, তার জন্য কিন্তু ট্রেনের মধ্যে চাদরটা ক্যারি করতে হয়, যেহেতু বাচ্চা আছে। তো তার জন্য চাদর, তারপরে গামছা এসব আর কি বেশি ইউজ হয়েছে। তো সেগুলো কিন্তু টুকিটাকি কেচে নিয়ে আসলাম। আর যেগুলো কাচা হয়নি সেগুলো বের করে রাখবো, কাচবো একটু পরে। আর এখন যেগুলো আর কি প্রয়োজন নেই সেগুলো এখন তুলে রাখছি। আর জানো তো, বাবার বাড়িতে যাওয়ার পর আমাদের ওখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, প্লাস আর কি প্রচুর ঠান্ডাও দিয়েছে। আমি জানো তো, ওই গরম পড়েছে বলে আমাদের এখানে যেহেতু প্রচুর গরম পড়েছে, সেজন্য কিন্তু আমি কোনো ঠান্ডার ড্রেসই ক্যারি করিনি। আর ওখানটাতে গিয়ে দেখি ভীষণ ঠান্ডা পড়েছে। তো যাই হোক, ওইভাবে আর কি, যেহেতু আমি বাড়ির থেকে বের হইনি সেরকম আর কি ঠান্ডার জামা কাপড়ও প্রয়োজন পড়েনি। তো এখন বাড়িতে আসার পর যেহেতু 13 দিন বাড়িতে ছিলাম না, 13 দিন ঘরের অবস্থা কি হয়েছে তোমরা দেখতেই পারছো। তোমাদের দাদাভাই আগে একটু মেশিন দিয়ে আর কি ক্লিন করে দিয়েছে, আর এখন বাকি যেগুলো আর কি টুকিটাকি ঝাড়ঝুট এগুলো আমি নিজে করে নিব। এগুলো একটু সরিয়ে করে নিচ্ছি, তাহলে একটু ভালো করে ডিপ ক্লিন হবে। আর না হলে কিন্তু ওই যেগুলো মেশিন দিয়ে করেছে না, অনেক ছিটিয়ে চুটিয়ে ও কোনা এগুলোতে ঢুকে গেছে। তার জন্য ভাবলাম জিনিসপত্রগুলো একটু সরিয়ে আর কি পরিষ্কার করলে বেশি ভালো লাগবে, পরিষ্কার ভালো হবে। এর জন্য আর কি দেখো আলনাটা সরিয়ে নিয়েছি, টলিগুলো সরিয়ে তারপরে দেখো টলিতেও কিন্তু টুকিটাকি আর কি ধুলো পড়েছে, সেগুলোকে দেখো ঘর বন্ধ থাকলেও কোত্থেকে যেন ধুলো আসে। আর এই ওয়েদারে কিন্তু প্রচুর ধুলোবালি উড়ে, তার জন্য ভালো করে ঠিকঠাক করে আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিব, তাহলে কিন্তু ভালো লাগবে। না হলে এদিকে শাশুড়ি মা আসছে যে টাকা খুচরো আছে নাকি,
আমার কাছে টাকা খুচরো নেই, তাই আমি যখন ঘর গুছাচ্ছিলাম তখন একটা ৫ টাকা পেয়েছি, জানো তো। এটা মনে হয় যে তোমাদের দাদাভাইয়ের আর কি ছিটকে পড়ে গিয়েছিল পকেট থেকে। আলনার এই সাইডে পরিষ্কার করছিলাম, তখনই কিন্তু ৫ টাকাটা পেয়েছি। আর শাশুড়ি মা বলেছিল যে ১০ টাকা থাকলে একটা দাও তো, মানে খুচরো আর কি। তো আমি বললাম আমার কাছে নেই, তার জন্য আমি বললাম ৫ টাকা নিতে পারো, ৫ টাকা আমার কাছে আছে। মানে এটা আমি ৫ টাকাটা পেয়ে এই যে এইখানটাতে রেখে দিয়েছি। তো এখন শাশুড়ি মা এই ৫ টাকাই নিয়ে গেল, যে ৫ টাকা আর ওনার কাছে ৫ টাকা আছে। তো কি একটা আনবে, যাই হোক, যে এটাই আনুক। আর সেগুলো আমি ঘর গোছাচ্ছি, সেই দিকে আর ধ্যান দিইনি। তো এখন দেখো মোটামুটি করে আলনাটা সারটাও ভালো করে পরিষ্কার করে এখন যাই যে যে জায়গা মতো সেই জায়গা মতো জিনিসপত্র রেখে দিচ্ছি। আর যে ঘরের জিনিসপত্র এলোমেলো করে গুছিয়ে মানে এই পাশ ওই পাশ করব, সেটা আমার পক্ষে সম্ভব নেই। কেন জানো তো তোমরা যে আমার ঘরটা কতটা ছোট, তারপরে আমি যদি জিনিসপত্র সেরকম মানে এই পাশ থেকে ও পাশ করি, একদমই ভালো লাগবে না। আর তার জন্য আমার আগের মতোই আমাকে গুছিয়ে রাখতে হচ্ছে। তো যাই হোক, এইভাবে আর কি গুছিয়ে রাখছি। তো তোমরা জানিও কেমন লাগছে। আর এদিকে বেডশিট কিন্তু আগের দিনে মানে যেদিন এসেছি সেদিনই কিন্তু তুলে কেচে রেখে পরে আবার পেতেছি। আর এখন দেখো ঘরের সমস্ত ঘরদুয়ার গুছিয়ে পরিষ্কার করে সমস্ত জামা কাপড় গুছিয়ে এখন কিন্তু আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর দুপুরের রান্না এখনও বসাইনি, ঘরের দুয়ারের কাজ করে স্নান করব না, আগে রান্নাটা সারবো তারপরে স্নান করব। যেহেতু ওই ঘরের কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, তো তোমাদের দাদাভাইও খায়নি সকালবেলা। তো অল্প কিছু খেয়ে আর কি, মানে তোমাদেরকে বলেছি যে জল বিস্কিট খেয়ে আর কি গ্যাস ভরতে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। তো আমার তোমাদের রান্নাবান্না শেষ হওয়ার পর আমার স্নান দান শেষ, তারপরে তোমাদের দাদাভাই ওই একদম 2টো বাজে তখন গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি আসলো। ও যেহেতু চলে যাবে আর গ্যাস সিলিন্ডার আর ভরতে অফিসে যেতে হবে, তো আমার পক্ষে অতটা দূরে যাওয়া সম্ভব নেই। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি বাড়িতে আছো তো তুমি একটু আমাকে ভরে দিয়ে যাও। তো ওর জন্য ও 2 দিন গিয়েছে, শনিবারেও গিয়েছে আবার প্লাস সোমবার দিন, 2 দিনের দিন গিয়ে গ্যাসটা নিয়ে আসলো। যাই হোক, ওইদিকে ঘর দুয়ার কমপ্লিট করে গুছিয়ে এখন এই যে যেগুলো জামা কাপড় আর কি এক্সট্রা ছিল কাচার বাকি, সেগুলো কিন্তু কেচে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে স্নান দান শেষ করে তাতানকে খাইয়ে একটু রেস্ট করে তোমাদের দাদাভাই আসলো, ওকেও খাওয়া দিলাম। সবাই মিলে একটু খেয়ে দিয়ে রেস্ট করে তারপরে দেখো এখন বাজে প্রায় ওই 4:30টার মতো বাজে। এখন তোমাদের সাথে আর কি শেয়ার করছি। দেখো এখন সমস্ত জামা কাপড় মানে উঠিয়ে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে রেখে দিলাম, আর বাদবাকি যে জামা কাপড় ছিল সেগুলো বারান্দায় মেলে দিয়েছি। আর বিকালে ঘর দুয়ার ঝাড় দেওয়া শেষ। আর যেহেতু আমি আজকে পার্লারে যাব না, তাই বিকালের উঠানটাও কিন্তু আমি ঝাড় দিচ্ছি। সকালবেলা ঝাড় দিয়েছে, আর এখন বেশ কয়েকদিন ধরে মানে আমি ঝাড় সেরকম দিচ্ছিও না। তো আমার যাই কিন্তু উঠান ঝাড় দেয়, আমি খুব কম পরিমাণে ঝাড় দিই, বেশি একটা ঝাড় দিই না। তো তোমরা জানো আমার কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, মানে শরীরে এখন আবার মানে জায়গায় জায়গায় ফুলে যাচ্ছে, কী যে সমস্যা হচ্ছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন বিকালে সমস্ত কাজবাজ শেষ করে তারপর সন্ধ্যার দিকে সন্ধ্যা দিব, তারপর তো সন্ধ্যার দিকে একটু চা খাবো। তো এই ছিল আজকে সমস্ত কিছু মিলিয়ে আমার বাবার বাড়ি থেকে আসার পর এটা ব্লগ। তো তোমরা জানিও কেমন লাগলো, আশা করি বেশ ভালো লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগলে সেটাও কিন্তু জানিও। আবার এদিকে বিকালের কিছু ফুল গাছের জন্য আর কি মাটি ভরে রেখেছি, যেগুলো ফুল গাছ বাড়ির থেকে এসে দেখি ফুল গাছগুলো মরে গিয়েছে, সেগুলো কিন্তু আমি বাড়ির থেকে আসার পরে বিকালের দিকে আর কি এগুলো ঠিক করেছিলাম। গাছগুলো তুলে মাটিগুলো ঠিকঠাক করে রেখেছি, সেগুলো ফুল গাছগুলো লাগাইনি, তো সেগুলো লাগাবো। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত, ভালো থেকে সুস্থ